হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব বিকেইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে 6th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 14-এ যে টপিকটা আজকে আমাদের কাছে রয়েছে সেটা হলো ভারতের পররাষ্ট্রনীতি মূল ভিত্তি বা উদ্দেশ্যগুলো কী থাকবে। তো এটা নিয়ে আজকে আমাদের টপিক। তো এটা থাকবে তোমাদের 6th সেমিস্টারের মেজর পেপার 14-এর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সাবজেক্টের অল সেমিস্টার বা পুরো সেমিস্টারের কোর্স ফি শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা স্পেশাল অফার চলছে আমাদের এখানে, যেটা হলো শুধুমাত্র 99 রুপিসে রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা পেয়ে যাবে মেজর বা মাইনর যে কোনো কোর্স পারচেসে 50% অফ। ঠিক আছে, তো এই অফারটা থাকবে এই মাসের জন্য। তো এই সুযোগটা তোমরা নেওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে এই অফিসিয়াল নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। তো চলো এবার মেন টপিক যেটা আছে তোমাদের, যেটা হলো ভারতের পররাষ্ট্রনীতি। ঠিক আছে, দেখো মূল ভিত্তি বা উদ্দেশ্য কি, এই যে ভারতের যে পররাষ্ট্রনীতি কি আছে। তো জাতীয় স্বার্থ রক্ষা, প্রথম যে উদ্দেশ্যটা হলো পররাষ্ট্রনীতি সেটা হলো জাতীয় স্বার্থ রক্ষা করা। দেখো ভারতের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক বিকাশ নিশ্চিত করাই হলো পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য। তো পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য হিসেবে আমরা দেখব এখানে যে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য ভারতের যে ভৌগোলিক অখণ্ডতা এটা যেন সবসময় বজায় থাকে, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক বিকাশ যাতে ক্রমাগত চলতে থাকে। তো এটাই হলো সার্বভৌমত্বের মধ্যে বা ভারতের যে পররাষ্ট্রনীতি এই পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য। নেক্সট রয়েছে বিশ্ব শান্তি এবং সহযোগিতা। বিশ্ব শান্তি এবং সহযোগিতার মধ্যে আন্তর্জাতিক স্তরে শান্তি বজায় রাখা এবং যে কোনো বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি করা। ঠিক আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে আমাদের যে শান্তি এই শান্তিটা যেন বজায় থাকে এবং যে কোনো ধরনের যদি বিরোধ ঘটে ভারতের সাথে আন্তর্জাতিক কোনো দেশের সঙ্গে বাইরে ভারতের বহিরাগত কোনো দেশের সাথে, তাহলে সেই বিরোধের মীমাংসা যেন দ্রুত করা সম্ভব হতে পারে। ঠিক আছে, নেক্সট হলো পঞ্চশীল নীতি। পঞ্চশীল নীতি কী দেখো, 1954 সালে ভারত এবং চীনের মধ্যে গৃহীত 5টি মূল নীতি যেটাকে একত্রে পঞ্চশীল নীতি বলা হয়। এটা হলো পারস্পরিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা। ঠিক আছে, ভারত এবং চীনের মধ্যে 5টা নীতি স্বাক্ষরিত করা হয়েছিল। তাদের মধ্যে প্রথমটা হলো পারস্পরিক যে অখণ্ডতা এবং সার্বভৌমত্বটা, এটার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানানো একে অপরের সার্বভৌমত্বের প্রতি। নেক্সট হলো অনাক্রমণ। ঠিক আছে, অনাক্রমণ মানে চীন ভারত কারো পক্ষ থেকেই অপর পক্ষকে কিন্তু আক্রমণ থেকে বিরত থাকবে তারা। নেক্সট হলো আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। ঠিক আছে, ভারতের বা চীনের উভয়েরই যে কোনো ধরনের আভ্যন্তরীণ বিষয়ে কেউ কারো ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না এবং সমতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান। ঠিক আছে, সমতা উভয়ের মধ্যে যেন সমতা বজায় থাকে এবং তারা যেন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। এই যে 5টা নীতি, এই 5টা নীতিকে একত্রে এখানে পঞ্চশীল নীতি বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা রয়েছে সেটা হলো জোট নিরপেক্ষ আন্দোলন। এবার জোট নিরপেক্ষ আন্দোলনে এই নীতি কীভাবে কতটা ভূমিকা পালন করে দেখো, যে শীতল যুদ্ধের সময় বিশ্ব যখন মার্কিন এবং সোভিয়েত এই দুটি ব্লকে ভাগ হয়ে গিয়েছিল তখন ভারত কোনো সামরিক জোটে যোগ না দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি বেছে নেয়। ঠিক আছে, যখন ঠান্ডা যুদ্ধে যখন অবসান ঘটে তখন মার্কিন এবং সোভিয়েত এটা দুটো আলাদা আলাদা
পার্টে বা ব্লকে বিভক্ত হয়ে যায়, এবং তখন কিন্তু ভারত কোনো সামরিক জোটে কিন্তু অংশগ্রহণ করেনি, না ব্রিটেনের দিকে, না মার্কিনের দিকে, না সোভিয়েত কারো দিকে তারা যোগ দেয়নি। কিন্তু তারা কী হয়েছিল, তারা পররাষ্ট্র নীতিগুলো বেছে নিয়েছিল। এর উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন দেশগুলির সার্বভৌমত্ব রক্ষা করা এবং বিশ্ব রাজনীতিতে একটি নিরপেক্ষ কিন্তু সক্রিয় ভূমিকা পালন করা। বিশ্ব রাজনীতিতে যাতে তারা নিরপেক্ষভাবে, সক্রিয়ভাবে, গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করতে পারে, এবং দেশের যে স্বাধীন দেশের যে সার্বভৌমত্ব যাতে কেউ হস্তক্ষেপ করতে না পারে, এটা ছিল ভারতের মূল উদ্দেশ্য। নেক্সট হলো প্রতিবেশী প্রথম নীতি বলতে এখানে বোঝানো হয়েছে দক্ষিণ এশিয়ার প্রাদেশিক দেশগুলি যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এদের সাথে সুসম্পর্ক স্থাপন করা। ঠিক আছে, এই সমস্ত যতগুলো প্রতিবেশী দেশ রয়েছে ভারতের, তো সেই সমস্ত প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক স্থাপন করা, অর্থনৈতিক ও পরিকাঠামোগত সহযোগিতা যাতে বৃদ্ধি করা, তো এটাই ছিল এর মূল উদ্দেশ্য। নেক্সট রয়েছে সার্ক এবং বিমস্টেকের মতো আঞ্চলিক সংগঠনগুলিকে শক্তিশালী করার উপর জোর দেওয়া। ঠিক আছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিনাল কান্ট্রি যেটা আছে, এবং বিমস্টেক যে কান্ট্রিগুলো রয়েছে, এইখানে আঞ্চলিক যতগুলো সংগঠন আছে তাদেরকে যেন শক্তিশালী করে গড়ে তুলতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।